দীর্ঘদিনের দাবি পূরণ করে সোনামুড়া মহকুমা গ্রামতলী পঞ্চায়েতে চালু হলো নতুন কৃষি উপবিজাগার। শুক্রবার প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করে এই নতুন কার্যালয়ে উদ্বোধন ঘিরে এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়। নবনির্মিত কৃষি উপবিজাগারের উদ্বোধন করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এরপর পঞ্চায়েত প্রাঙ্গণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি দপ্তরের আধিকারিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানা গেছে, এই কৃষি কেন্দ্রটি স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে স্থানীয় কৃষকরা। মোহনভোগ আরডি ব্লকের ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস ও গ্রামতলী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় দাস এই দাবি নিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথের কাছে আবেদন জানান। সেই আবেদনের ভিত্তিতে গ্রামতলীতে এই কৃষি উপবিজাগার স্থাপনের অনুমোদন দেওয়া হয়। এদিন সার, কীটনাশক ও কৃষি সামগ্রী সংগ্রহ করতে কৃষকদের গোমতী নদী পার হয়ে দূরবর্তী এলাকায় যেতে হয়, যা ছিল সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য। নতুন এই কেন্দ্র চালু হওয়ায় এখন সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন কৃষকরা। স্থানীয় কৃষকদের মতে এই উপবিজাগার চালু হওয়ার সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে। দীর্ঘদিনের এই চাহিদা পূরণ হওয়ায় তারা রাজ্য সরকার ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কৃষক হিসাবে দীর্ঘদিনের একটা দাবি ছিল এখানে, যেটা কৃষি অফিস তৈরি আজকে হলো, কি বলবেন? এই কৃষি অফিস আমাদের দীর্ঘদিনের একটা দাবি এবং প্রত্যাশা ছিল, তাই আজকে পূরণ হয়েছে। আমাদের এলাকার সব কৃষকদের লাগে খুবই গুরুত্বপূর্ণ একটা সাহায্য হতে চলছে আজকে। তাই সবাই কৃষক, সমস্ত ধরনের কৃষক আজ উপকৃত হয়েছে। তার জন্য আমি আমাদের গ্রাম পঞ্চায়েত এবং মোহাম্মদ আরডি ব্লক তথা ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জ্ঞাপন জানাচ্ছি। আগে আপনারা কোথা থেকে সার, এই যে বীজ ক্রয় করতেন? আগে আমরা এই গোমতী নদী পার হয়ে বটতলিতে গিয়ে আমাদের এলাকার মানুষ অনেক কষ্ট করে এই সার আনতে গিয়ে বটতলিতে নদী পার হইতে হইতো। নদী পার হইতে এখন এই সার এই অফিস উদ্বোধনে আপনাদের বিশেষ একটা উপকার আসবে, আপনারা মনে করতেছেন? হ্যাঁ, এই অফিস উদ্বোধনে আমাদের খুব একটা উপকার হয়েছে আমাদের গাঁও সভার প্রত্যেকটা কৃষকের।